আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য আজ সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের গরিব দুঃখী নিরস্ত্র মানুষের বিরুদ্ধে। তার বুকের উপরে হচ্ছে গুলি। আমরা পাকিস্তানের সংখ্যাগুরু আমরা বাঙালিরা যখনই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছি, যখনই এদেশের মালিক হবার চেষ্টা করেছি, তখনই তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছেন। তারা আমাদের ভাই। আমি বলেছি তাদের কাছে এই কথা, মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধুর মুক্তির জন্য আন্তর্জাতিক চাপ বাড়তে থাকে। অবশেষে পাকিস্তান সরকার বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয়। 8ই জানুয়ারি তিনি মুক্তি পান এবং লন্ডন হয়ে দিল্লিতে পৌঁছান। আমার ভাই ও বোনেরা, 72 এই দিনটি ছিল এক অবিস্মরণীয় দিন। তেজগাঁও বিমানবন্দরে লাখো মানুষ অপেক্ষা করছিল তাদের প্রিয় নেতাকে দেখার জন্য। বাঙালির হৃদয়ে তখন ছিল আনন্দ আর অশ্রু। স্বাধীন জনগণ কি চায়? তারা চায় বেঁচে থাকবার অধিকার। যে অধিকার আল্লাহ এই দেশের জনগণকে দিয়েছে, এই অধিকার কেউই কেড়ে নিতে পারবে না। প্রিয় ভাইয়েরা, আমরা বেঁচে থাকবার মতো বেঁচে থাকতে চাই। আমরা চাই শান্তি, যাতে আমাদের দেশের সর্ব জায়গায় সব লোক শান্তিতে বসবাস করতে পারে, শান্তিতে কাজকর্ম করতে পারে, শান্তিতে ব্যবসা বাণিজ্য করতে পারে, শান্তিতে রাত্রেবেলা নিদ্রা যেতে পারে। সুপ্রিয় দর্শক, এই লোকগুলোর যোগ্য নেতৃত্বেই আমাদেরকে দেশ দিয়েছে, জাতি দিয়েছে, আরও অনেক কিছু দিয়েছে যা দেশ ও জাতির জন্য অপূরণীয়। আওয়ামী লীগ আর বিএনপি এই নামগুলো একটা পরিচিতি মাত্র, কিন্তু এরা নেতৃত্ব গুণে কী হয় তা নিয়ে আমরা সামনে এগিয়ে গেলে আরও অনেক কিছু খুঁজে পাবো ইনশাল্লাহ। প্রথম 2 মাসে 150 জনের বেশি রাজনীতিবিদ এবং ব্যবসায়ীকে আটক করা হয় দুর্নীতির অভিযোগে। অনেকেই মনে করা হয় এখন প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, তবে কি তারেক রহমান কি গ্রেফতার হতে যাচ্ছেন? তারেক রহমানের গ্রেফতার হন তারেক রহমান। 2007 সালে তাকে গ্রেফতারের পর তারেক রহমান এবং বিএনপির তরফ থেকে এরপর অভিযোগ তোলা হয়েছিল রিমান্ডে। এই দেশকে ভালোবাসে, এই জাতিকে ভালোবাসে, নিজের জীবন, যৌবন এবং মৃত্যুকে আলিঙ্গন করছে। আর আজকে তাদের রক্তের উপর দাঁড়িয়ে যারা তাদের রক্তের সাথে বেইমানি করেছে, যারা তাদের আদর্শের সাথে বেইমানি করছে, যারা এ দেশ ও জাতির সাথে বেইমানি করছে, এই দেশ ও জাতির বুকে বারবার কলঙ্ক অধ্যায় রচিত করছে, আমরা কি তাদের পরিবর্তন চাই নাকি দলের? এতটুকু প্রশ্ন ছুড়ে দিয়ে আজকে আমি এখানেই বিদায় নিলাম। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।